রবীন্দ্র গবেষক ও জাতীয় শিক্ষক ডক্টর বিবেকানন্দ সংগ্রহ প্রথম খণ্ডের আনুষ্ঠানিক প্রকাশ ঘটল। প্রাবন্ধিক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী রবীন্দ্রনাথের জীবন ও তার বিপুল সৃষ্টি সম্পর্কে লেখা 50টি প্রবন্ধকে সংকলিত করে লিখেছেন তার এই সংকলন গ্রন্থ গদ্য সংগ্রহ প্রথম খণ্ড। এই সংকলন গ্রন্থে তার লেখা প্রবন্ধগুলিতে তার চিন্তা ও চেতনা, তার বৌদ্ধ ভিক্ষা, তার মনন ও সৃজন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীকে তার অসামান্য সাহিত্য অবদানের জন্য কৃতি উৎকর্ষ সম্মান অ্যাচিভার্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস, হ্যালো কলকাতা নিউজ এবং রোটারি ক্লাব অফ কসবা। গদ্য সংগ্রহ প্রথম খণ্ড প্রকাশ অনুষ্ঠানে বাংলার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি জগতের বহু যশস্বী মানুষ উপস্থিত ছিলেন। সম্মানিত বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন বাঙালি সংস্কৃতি কর্মী ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, বাসন্তী দেবী কলেজের অধ্যক্ষ ডক্টর ঐন্দ্রিলা গুহ, বাংলা অধ্যাপক ডক্টর দেবযানী ভৌমিক চক্রবর্তী, মঙ্গোলিয়ান এম্বাসির প্রোটোকল অফিসার চক্রবর্তী, আইনজীবী মিতা ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার শান্তি দাস, প্রেসিডেন্ট রোটারি ক্লাব কসবা ডক্টর সুরেশ, মুখ্য নির্বাহী আধিকারিক সিকেই ডক্টর পার্থসারথী চক্রবর্তী প্রমুখ ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যালো কলকাতার সম্পাদক সাংবাদিক আশিস বসাক। ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী ইংরেজি সাহিত্যের সাম্মানিক স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট, সাম্মানিক ডিলিটও পেয়েছেন। তার গবেষণার ক্ষেত্র ইন্দো অ্যাংলিয়ান ফিকশনস, মগ্ন রবীন্দ্র সাহিত্যেও এখনো পর্যন্ত 12টি গ্রন্থ প্রকাশিত হয়েছে তার। পেয়েছেন আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক, ভারত নির্মাণ, বাংলার গৌরব স্বর্ণপদক সহ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে 70টিরও বেশি পুরস্কার পেয়েছেন জাতীয় শিক্ষক ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন সম্মান। এই বইটি রবীন্দ্রনাথ সম্পর্কে 50টি প্রবন্ধের একটা সংকলন। রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম নিয়ে আমি বিভিন্ন সময় প্রবন্ধ লিখেছি। সেই প্রবন্ধগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তো এইরকম যে প্রবন্ধগুলো অর্থাৎ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে যেসব প্রবন্ধ, সেইগুলোর ভিতর থেকে 50টি প্রবন্ধকে বেছে নিয়ে এই সংকলনটি করা এবং এটার নাম দিয়েছি গদ্য সংগ্রহ প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ডও বেরোবে, মানে আরও যে প্রবন্ধগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমি দ্বিতীয় খণ্ড বার করব এবং পরে আবার তৃতীয় খণ্ড বেরোতে পারে। আমি মনে করি এখন সোশ্যাল নেটওয়ার্কের যে বহুল প্রচলন, তার মধ্যেও রবীন্দ্রনাথ পড়ার, রবীন্দ্রনাথ সম্পর্কে জানার মানুষের সংখ্যাও খুব একটা কম নয়। আমরা সেটা লক্ষ্য করেছি বা উপলব্ধি করেছি যে রবীন্দ্রনাথকে জানার, রবীন্দ্রনাথ সম্পর্কে পড়ার মানুষ এখনও অনেকে আছেন। তো যারা পড়েন তাদের জন্যই এই গ্রন্থ এবং আমি এটা বিশ্বাস করি যে যারা এই বই পড়বেন তারা অন্যকেও এই বইটা পড়ার জন্য উদ্বুদ্ধ করবেন। ফলে স্বাভাবিকভাবে বহু মানুষের কাছে বইটি পৌঁছে যাবে, থেকে পাওয়া যাবে। এছাড়া দে বুক স্টোর রয়েছে কলেজ স্ট্রিটে, সেখানে বইটি পাওয়া যায় এবং কলকাতার বিভিন্ন দোকানে পাওয়া যাবে। আমি পার্টিকুলার আর কোনো নাম বলতে পারছি না। ডিজিটাল হ্যাঁ, এতে অনলাইনেও এই বই পাওয়া যাবে। আমাজন, ফ্লিপকার্ট এগুলোর মাধ্যমেও বইটা পাওয়া যাবে। সুতরাং যারা অনলাইনের মাধ্যমে বই সংগ্রহ করতে চান তারাও বই। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।